দুপুরে ভাত খেতে বসছি আমি, বরফি আর বরবাবু। হঠাৎ করে একটা ফোন এলো যে গাড়ি ভাড়া লাগবে। মানে একজন, যেহেতু কালকে ছিল বুদ্ধ পূর্ণিমা আর ছুটির দিন, একদম ছুটির দিন, তাই সমীর দাদা, তার শালি, তার বউ এবং আমার পাড়ার একজন যাবে দীঘাতে একটা গাড়ি ভাড়া নেওয়ার জন্য। আর যেহেতু বরবাবুর কালকে দোকানও ছুটি, ব্যাংকও ছুটি, তাই বললো যে আচ্ছা ঠিক আছে গাড়ি ভাড়া যাবে। তো আমি বললাম দেখো তোমাদের যখন গাড়িটা ভাড়া যাচ্ছে আর সবাই তো কাছে পিঠে যাচ্ছে, আমি গেলে কি খারাপ হয়? বললো একটু কষ্ট হবে। আমি বললাম ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নেবো। আর আমি বরাবরই একটু ভ্রমণ পিপাসু, ছোটোবেলা থেকে হয়তো সেরকম সামর্থ্যের অভাবে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। আর এখন যে বিশাল সামর্থ্য তা নয়, যেহেতু সুযোগ পেয়েছি তো সুযোগটা ছাড়বো কেন। তাই সবাই মিলে চললাম দীঘার উদ্দেশ্যে। আর দীঘায় একটা নতুন যেহেতু জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে, ওটার তো একটা আকর্ষণ রয়েইছে। তো ওনারা গেলেন প্রথমে খাওয়া দাওয়া করতে, ব্রেকফাস্ট করতে। আমি বরফি ঘুমিয়ে গেছিলো, তাই বরফিকে ফ্রেশ করানোর জন্য আগে সমুদ্রে পাড়ে নিয়ে গেলাম। ও একটু জল ঘাঁটলো, একটু আনন্দ করলো। তারপরে ওরা যেহেতু চা খেতে গেছিলো, আমি বললাম যে আমি যাবো না, তোমরা আমার জন্য একটু চা নিয়ে এসো, ব্যাস। তারপরে চলে গেলাম সোজা, দেরি না করে, যেহেতু 8টার মধ্যে জগন্নাথ ধাম বন্ধ হয়ে যাবে আর আমরা বিকেল করেই বেরিয়েছি, তাই আমরা চলে গেলাম সোজা জগন্নাথ ধামে। আর আমি তোমাদের এই সব কারুকার্যের কথা নাই বা বললাম, মানে অবাক এই সব জায়গায় এলে না মন শান্তি, প্রাণ শান্তি, একটা অন্য জগতে তুমি যেন চলে যাবে। আর ধন্যবাদ মাননীয়াকে যে এই রকম একটা সুন্দর কারুকার্য দিয়ে মানুষের মন প্রাণ ভরিয়ে দিয়েছেন। তো যাই হোক, আর ভিড়টা ভালোই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। কাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সবাইয়ের ছুটি ছাটার দিন, আর আমাদেরও ভাগ্য হয়তো ছিল যে জগন্নাথ দর্শন আমরা দেখব। তো চলে গেছি। আর এই প্রাসাদ, মহল, কারুকার্য, বাপরে বাপ, আমি দেখে বিহল। আর তোমরা দেখেছো এই মানে ঠাকুরগুলোর যে মহিমাগুলো, না কি দারুণ। আর এদিকে বাতাসও চলছে, ভালোও হচ্ছে, কিন্তু হঠাৎ করে একটা বিপর্যয় নেমে এলো বলতে তোমরা দেখতে পাবে বৃষ্টি। এত সিকিউরিটি ফোর্স, এত হুইসেল, এত পুলিশের টহলদারি রয়েছে, নাহলে এতজন মানুষকে সামাল দেওয়া যাবে না। এইটাই হচ্ছে আসল ঠাকুর। কিন্তু ওইটার ভিতরে আমাদের এই যে ব্যারিকেড করা আছে, ওইটার ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। ঠাকুর আমরা দূর থেকে দেখেছি, প্রণাম করেছি। আর দেখেছো ঠাকুরের কাছে পুরো পুলিশের টহলদারি রয়েছে। আর হঠাৎ করেই দেখো কি পরিমাণ বৃষ্টি চলে এসছে, মানে বরফিকে নিয়ে পুরো আমরা ফাঁসাতে পড়ে গেছি। তো যাই হোক, আমাদের ঠাকুরটাও দেখা হয়ে গেছিলো। তো 1 ঘন্টা মতো বৃষ্টি চলেছিল। আর আমি আটকে পড়লাম কেন, সবাই বলছিল যে পালিয়ে যাবে। আমি বললাম না, এই বাজ পড়ছে, বাজকে আমি ভীষণ ভয় করি। বৃষ্টিতে আমি ভিজে যাব আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বাজকে ভীষণ আমার ভয়। তো এই জায়গাটা দ্বারটা খুলে দিয়েছে সবাই বসার জন্য, কেন এতজন দর্শনার্থীকে তাহলে ধরাবে কী করে? ওরা তো কষ্ট পাবে, বাইরে বাজ পড়ছে, বজ্র হচ্ছে, বৃষ্টি পড়ছে, ছোটো ছোটো বাচ্চারা এসছে, বৃদ্ধ মানুষ এসছেন। তো এই জায়গাটা খুলে দিয়েছে আর সবাই বসেছি। আর ওই আন্টিগুলো যে গেছে, ওই আন্টিদের সঙ্গে বরফি কেমন আনন্দ করছে দেখো, ওর মতো করে খেলছে, আনন্দ করছে, ওদের সঙ্গে মজা করছে। তো যাই হোক, আমাদের ওইখানে প্রায় 1 ঘন্টা কেটে গেল। আর বরফি আন্টিদের সঙ্গে ভালোই মজা করেছে। তারপর আমরা সোজা চলে গেলাম বিরিয়ানি দোকানে। আর ওইখানে 80 টাকায় নাকি বিরিয়ানি পাওয়া যায়, তবে এক ছাড়াই। তো ওইখানে একটু বিরিয়ানি খেলাম। আর কি বাতাস, বৃষ্টি, মানে কি বলবো, ওই রকম অভিজ্ঞতা বলে না যে একটা অভিজ্ঞতা হয় অন্যরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানিতে কিন্তু ডিম দেয়নি। আর 80 টাকায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তো বিরিয়ানি খাওয়ার পরে একটু সমুদ্রে পাড়ে গেলাম, ততক্ষণে বৃষ্টিটা থেমে গেছে। তারপরে একজন এসছেন এই সব জিনিসগুলো আনতে, যেগুলো সমুদ্রে পাড়ে বিক্রি হয়। কিন্তু বরফির ওই পেনটা নেওয়ার ভীষণ ইচ্ছে, কিন্তু আমি ওকে এনে দিইনি, কারণ ওর কাছে একটা জিনিস একটা দিনও 1 ঘন্টাও থাকে না। তারপরে ওখান থেকে ফিরে আসার পথে হঠাৎ আমার দোকানে চোখে পড়লো এই যে মুক্তোর হারগুলো। আমাকে কি ভালো লেগেছে ওগুলো, জানি না রং উঠে যাবে কি না, কিন্তু মাত্র 20 টাকাতে যদি 20 দিনও চলে তো এমন কোনো অসুবিধা নেই। তারপরে ওইখানে জিনিসগুলো বেশ ভালো লাগতো, জিনিসগুলো খুবই দারুণ, কিন্তু দাম ভীষণ। আর ওই দাম দিয়ে কেনার মতো ইচ্ছে সামর্থ্য আমি মনে করি যে আমার আছে বলে, কেননা এত বিলাসিতা আমি করতে পছন্দ করি না, যতটা করার ততটাই করি। তারপরে ফেরার পথে আমার ভীষণ খিদে পেলো, কারণ ওই বিরিয়ানিতে না, ওই বিরিয়ানি আমি পুরোটা খেতে পারিনি, আমাকে ভালো লাগলো না, টেস্টও তেমন লাগলো না। তারপরে আমি একটা এগ রোল নিলাম। আর সব শেষে বাড়ি পৌঁছে গেলাম। তবে মোটামুটি ঠাকুরের দর্শনও হলো, আর সবার সাথে দেখা হলো, আড্ডাও হলো, আর একটু ফ্রিতে ঘুরে নিলাম। চলো টাটা, কেমন গুড নাইট।